হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো টেকনোলজির বিভিন্ন পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আজকেও চলে এসেছি। সো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে। অর্থাৎ আপনি যখন কোনো একটি স্মার্টফোন কিনতে যাবেন তখন সেই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন সেটা কিন্তু আপনার জানা অতীব প্রয়োজন। সো গাইস, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকেই রয়েছি যে যখন একটি স্মার্টফোন আমরা কিনতে যাই তখন সেই স্মার্টফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল সেটিকেই কিন্তু আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমরা মনে করি যে একটি ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে সেই ক্যামেরাটি তত ভালো হবে। সো গাইস, আসলেই কি তাই? শুধুমাত্র ক্যামেরার মেগাপিক্সেল দিয়েই কি আপনি ক্যামেরার কোয়ালিটি বিচার করতে পারেন? তো চলুন ক্যামেরার এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সরকার হোসেন, আপনারা দেখছেন স্পিডটেক অফিসিয়াল। এবং আজকের এই ভিডিও টপিকটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। সো গাইস, লেটস গো ফর মেন ভিডিও। অলরাইট গাইজ, তো বর্তমান মার্কেটে আপনি যদি কোনো একটি ভালো স্মার্টফোন কিনতে যান তাহলে যে বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে তার ভিতরে অন্যতম এবং ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে সেই স্মার্টফোনটির ক্যামেরা। এখন একটি বেটার কোয়ালিটি ক্যামেরা চিনতে গেলে আপনার অবশ্যই ক্যামেরা সম্পর্কিত কিছু বেসিক জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে, যে পার্টগুলোর ওপর আপনার একটি প্রপারলি নলেজ থাকলে প্রাথমিক পর্যায়ে আপনি যে কোনো একটি ভালো ক্যামেরা চিনতে সক্ষম হবেন। এখন তাহলে মেন ভিডিওতে আসি। গাইজ, ভালো ক্যামেরা সম্পর্কে আপনার জ্ঞান রাখতে গেলে প্রথমে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো হচ্ছে সেই ক্যামেরাটির মেগাপিক্সেল কত, ক্যামেরার সেন্সর সাইজ, পিক্সেল সাইজ, অ্যাপারচার এবং ওআইএস বা ইআইএস। তো গাইজ, অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন। অলরাইট, তো এট ফার্স্ট আসি মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলের দ্বারা একটি ক্যামেরার রেজুলেশন পরিমাপ করা হয়ে থাকে, অর্থাৎ সেই ক্যামেরাটি আপনাকে কিরকম কোয়ালিটির ফটো কিংবা ভিডিও সে ক্যাপচার করে দিতে পারবে। এখন এখানে এই মেগাপিক্সেল কিন্তু শুধুমাত্র একটি সংখ্যা। মেগাপিক্সেল মানে মিলিয়ন পিক্সেল, অর্থাৎ যেখানে 1 মিলিয়ন পিক্সেল বা 10 লাখ পিক্সেলের সমন্বয় করা হয়ে থাকে। এখন তাহলে পিক্সেল কি? পিক্সেল হচ্ছে RGB কালার কম্বিনেশনে তৈরি একটি সক্রিয় আলোকোৎস, যে বস্তুটি আপনার নিজে থেকে আলো তৈরি করে আমাদের সামনে বিভিন্ন ফটো কিংবা ভিডিও সে প্রদর্শিত করে থাকে। এখন এটি কিন্তু শুধু একটি আলোকোৎস, অর্থাৎ একটি পিক্সেলের দ্বারা সম্ভব না, তার জন্য প্রয়োজন অসংখ্য পিক্সেলের। সো গাইস, আপনারা যদি পিক্সেল সম্পর্কে একটি পুরোপুরি ধারণা যদি নিতে চান তাহলে এই পিক্সেল সম্পর্কে আগে থেকে একটি ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। এখন এই ক্যামেরা অংশে পিক্সেলের ভূমিকাটা কি? এখানে পিক্সেলের ভূমিকা হচ্ছে যখন আমরা কোনো ফটো কিংবা ভিডিও শুট করি সেই ফটো কিংবা ভিডিওটি কতটি পিক্সেলের সমন্বয়ে ক্যাপচার করা হচ্ছে সেটাই আসলে এই পিক্সেলের মাধ্যমে কাউন্ট করা হয়ে থাকে। অর্থাৎ একটি ফটো কিংবা ভিডিওতে যত বেশি পিক্সেলের সমন্বয় বেশি থাকবে সেই ফটোটি কিংবা সেই ভিডিওটি আপনার কাছে তত বেশি স্মুথ এবং ক্লিয়ার মনে হবে। এখন সহজভাবে যদি আমি বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে যখন একটি ক্যামেরা দিয়ে কোনো ফটো ক্যাপচার বা ভিডিও শুট করে থাকি তখন ক্যামেরাতে থাকা সেই ছোট ছোট পিক্সেলগুলো তাদের নিজস্ব আলোক শক্তি দ্বারা একটি ফটো কিংবা একটি ভিডিওর বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র আলোক রশ্মির মাধ্যমে আমাদের সামনে পুরো একটি ফ্রেমের ফটো কিংবা ভিডিও প্রেজেন্ট করে থাকে। এখানে যদি আপনারা এই পিকচারটি খেয়াল করেন তাহলে অবশ্যই এখানে যে একটা বক্স আকারে দেখতে পাচ্ছেন এগুলোই একটি পিক্সেল। সো গাইস, একটি পিকচার কিংবা একটি ভিডিওর শুধুমাত্র একটি ফ্রেম তৈরি করতে অসংখ্য পিক্সেলের সমন্বয় করা হয়ে থাকে। এখন যখন কোনো ক্যামেরা দিয়ে কোনো ফটো ক্যাপচার কিংবা ভিডিও শুট করা হয়ে থাকে তখন সেই ফটো কিংবা সেই ভিডিওটি কতটি পিক্সেলের সমন্বয়ে তৈরি করা হবে সেটি কিন্তু বলে দেয় আমাদের ক্যামেরার মেগাপিক্সেল। তো সাপোজ আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমি এখানে এই মোবাইল ফোনটি নিয়ে আসলাম এবং এই মোবাইল ফোনটির ক্যামেরা ধরুন আপনি 12 মেগাপিক্সেল। তার মানে এই মোবাইল ফোনটির ক্যামেরা যখন কোনো ভিডিও কিংবা ফটো ক্যাপচার করবে তখন সে 12 মিলিয়ন পিক্সেলের দ্বারা অর্থাৎ 1,20,00,000 পিক্সেলের সমন্বয়ে তৈরি করা কোনো পিকচার বা ফটো আপনার সামনে রিপ্রেজেন্ট করবে। সো গাইস, যদি কোনো ক্যামেরা 48 মেগাপিক্সেলের হয় তখন সেই ক্যামেরাটিতে ব্যবহার করা হবে 48 মিলিয়ন পিক্সেল। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে একটি ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে সেই ক্যামেরাতে ক্যাপচার করা কোনো ফটো কিংবা ভিডিও তত বেশি ক্লিয়ার এবং স্মুথ হবে। তাহলে ফাইনালি আমরা এখানে এই পর্যন্ত বলতে পারি যে ক্যামেরার মেগাপিক্সেল বেশি হবে সেই ক্যামেরাটি তত বেশি একটি ভালো ক্যামেরা হবে। তো এখন আসে ক্যামেরার সেন্সর পার্টে। তো সেন্সর হচ্ছে একটি ক্যামেরা ডায়াগ্রামের সর্বশেষ স্টেপ, অর্থাৎ একটি ক্যামেরার গঠন প্রণালীর একেবারে লাস্টে থাকে এই সেন্সর এবং এখানে এই ছোট্ট একটি সেন্সরের ভিতরেই কিন্তু অসংখ্য পিক্সেল স্থাপন করা হয়ে থাকে। অর্থাৎ আমি আগে যে মেগাপিক্সেল নিয়ে আলোচনা করলাম সেই মেগাপিক্সেল অর্থাৎ মিলিয়ন মিলিয়ন পিক্সেল কিন্তু এই ছোট্ট একটি সেন্সরের ভিতরেই স্থাপিত হয়ে একটি সেন্সর তৈরি করা হয়ে থাকে। মূলত একটি ক্যামেরার মূল পার্টই হচ্ছে এই সেন্সর, যার মাধ্যমে একটি পিকচার কিংবা একটি
ভিডিও সে ক্যাপচার করে থাকে। এখন একটি ক্যামেরা সেন্সর তার সাইজের উপরে ডিপেন্ড করে আমাদেরকে একটি ভালো পিকচার কিংবা একটি ভালো ভিডিও সে প্রোভাইড করে থাকে। অর্থাৎ একটি বেটার রেজুলেশন সম্পন্ন কোনো ফটো কিংবা ভিডিও ডিপেন্ড করে একটি ক্যামেরার সেন্সর সাইজের উপরে। সেন্সর সাইজ যত বড় হবে তখন সেই ক্যামেরাটি আপনাকে একটি বেটার কোয়ালিটি সম্পন্ন ইমেজ প্রোভাইড করতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সেন্সর বোর্ডের সাইজের সাথে অর্থাৎ সেন্সর বোর্ডটি ছোট হলো কি বড় হলো তার সাথে একটি ভালো রেজুলেশন সম্পন্ন পিকচার কিংবা ভিডিও ক্যাপচার করার সম্পর্কটা আসলে কি? তো গাইস, সম্পর্কটা হচ্ছে পিক্সেল সাইজ। গাইস, আমি আগেই বলেছি যে এই সেন্সর বোর্ডটিতে কিন্তু অসংখ্য পিক্সেল বসানো হয়ে থাকে। তো এখানে অসংখ্য না বলে আমি এখানে মিলিয়ন মিলিয়ন পিক্সেলই বলবো, কারণ এই ছোট্ট একটি সেন্সর বোর্ডটিতে আপনার মিলিয়ন মিলিয়ন পিক্সেল কিন্তু অ্যাড করা হয়ে থাকে। এখন এই সেন্সর বোর্ডের ওপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার সেই সেন্সরটিতে ব্যবহার করা পিক্সেলের সাইজ কতটুকু হবে। তো মনে করুন ফর এক্সাম্পল এটি একটি সেন্সর বোর্ড এবং এই সেন্সর বোর্ডটিতে আপনার 100টি পিক্সেল অ্যাড করা রয়েছে। এখন এই সেন্সর বোর্ডটিতে যদি আমার পিক্সেল সংখ্যা আরো বাড়াতে হয় তখন কিন্তু আমি এখানে সেন্সর বোর্ডটা আর বড় করতে পারবো না। আমার তখন এখানে করতে হবে কি, এই পিক্সেলের সাইজগুলো আরো ছোট করে ফেলতে হবে। অর্থাৎ আমার আগে যেরকম পিক্সেলের সাইজ ছিল এখন কিন্তু তার চেয়ে আরো অনেক ছোট হয়ে গেছে। তো মূলত এই সেন্সর সাইজের উপরেই মূলত পিক্সেলের সাইজও ডিপেন্ড করে থাকে। সো গাইস, যখন একটি ক্যামেরা সেন্সর সাইজ বড় হবে তখন সেই সেন্সরে ব্যবহার করার পিক্সেল সংখ্যাগুলো বড় হবে এবং পিক্সেল বড় হওয়ার কারণে ডিমলি লাইট কন্ডিশনের ভিতরেও আপনি কিন্তু প্রপার লাইটলি একটি ইমেজ ক্যাপচার করতে পারবেন। অর্থাৎ পিক্সেল সাইজ বড় হওয়ার ফলে আপনি একটি কম আলো সম্পন্ন জায়গার ভিতরেও একটি ভালো কোয়ালিটির অর্থাৎ স্পষ্টতর পিকচার কিন্তু ক্যাপচার করতে পারেন। তো এটাই হচ্ছে মূলত ফায়দা। এখন একটি ক্যামেরা সেন্সরে লাগানো যে পিক্সেলগুলো রয়েছে তার সাইজ বড় কিংবা ছোট সেগুলো আমরা কিভাবে বুঝবো? তো গাইস, পিক্সেল সাইজ পরিমাপ করা হয়ে থাকে মাইক্রোমিটারের দ্বারা এবং মাইক্রোমিটারের সিম্বল হচ্ছে এইটা। অর্থাৎ এই চিহ্নটির দ্বারাই আপনার ক্যামেরা সেন্সরে ব্যবহৃত পিক্সেলগুলোর সাইজ ছোট কিংবা বড় সেটি আপনাকে বলে দিবে। এখন এই মাইক্রোমিটার বা মাইক্রনসের দ্বারা কিভাবে পিক্সেলের সাইজ পরিমাপ করা হয়? তো এটি পরিমাপ করা হয় যে 1 মাইক্রোমিটার ইজ 1 মিলিয়ন পিক্সেল অফ এ মিটার। তো আমরা জানি যে 1 মিটার ইকুয়াল 10 লাখ বা 1 মিলিয়ন মাইক্রোমিটার। ফর এক্সাম্পল আপনারা মনে করুন যে এটি একটি লাইট বোর্ড এবং এই লাইট বোর্ডটির দৈর্ঘ্য আপনার 1 মিটার। এখন এখানে এই লাইট বোর্ডটির আপনার 1 মিটার দৈর্ঘ্যের ভিতরে মনে করুন যে 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ লাইট এখানে সেটআপ দেওয়া হয়েছে। তাহলে এখানে এই 10 লাখ অর্থাৎ 1 মিলিয়ন লাইটের সাইজ হবে আপনার 1 মাইক্রোমিটার। অর্থাৎ এখানে এই 10 লাখ অর্থাৎ 1 মিলিয়ন লাইটের প্রত্যেকটির সাইজের পরিমাণ আপনার 1 মাইক্রোমিটার। এখানে যদি এই 1 মিটারের ভিতরে 2 মিলিয়ন অর্থাৎ 20 লাখ লাইট অ্যাড করা হয় তাহলে এর প্রতিটি লাইটের সাইজের পরিমাপ হবে 0.5 মাইক্রোমিটার। সো গাইস, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো এটি গেল মিটার এবং মাইক্রোমিটারের হিসাব। তো এখন যদি আমরা পিক্সেল সাইজের ক্ষেত্রে আসি তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করব যে এখানে এই যে সেন্সর সাইজ এটি কিন্তু আপনার মিটারের মাধ্যমে পরিমাপ করা হয় না, কারণ 1 মিটার স্পেস কিন্তু অনেক বড় জায়গা এবং 1 মিটার সেন্সর কিন্তু আমাদের কল্পনা অতীত। তো এই সেন্সর সাইজ হয়ে থাকে মূলত মিলিমিটারের উপরে, যেটি আমরা কোনো ফোন রিভিউ করার সময় দেখতে পাই যে সেটি মিলিমিটার থেকে ট্রান্সফার হয়ে ইঞ্চিতে প্রকাশ করা হয়ে থাকে এবং আমরা জানি যে 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। বাট এখানে এই টেকনোলজির ক্ষেত্রে অর্থাৎ 1 ইঞ্চির দৈর্ঘ্যের একটি সেন্সর সাইজের সঠিক পরিমাণ কিন্তু এই 25.4 মিলিমিটার হয় না, এটি মূলত হয় 16 মিলিমিটার এবং টেকনোলজির ভাষায় কিন্তু এটিই সঠিক পরিমাপ। তো এখানে এ নিয়ে কিন্তু একটি বিস্তারিত আলোচনা রয়েছে, বাট আমরা এখন কিন্তু ওদিকে যাচ্ছি না। তো বোঝার উদ্দেশ্যে আমি এখানে আপাতত বলতে পারি যে সেন্সর সাইজ ইঞ্চের মাধ্যমে পরিমাপ করা হলেও মূলত কিন্তু এটি পরিমাপ করা হয় মিলিমিটারের মাধ্যমে। তো 1 মিলিমিটার অর্থাৎ 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মিলিমিটার এবং এই 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন বা 1 মাইক্রোমিটার এবং পিক্সেল সাইজগুলো কিন্তু এই মাইক্রোমিটার অর্থাৎ মাইক্রনসের মাধ্যমেই পরিমাপ করা হয়ে থাকে। তাহলেই ভাবুন যে 1 মিলিমিটার কতটুকু স্পেস এবং সেই কতটুকু স্পেস অর্থাৎ 1 মিলিমিটার স্পেসের ভিতরে বসানো পিক্সেলগুলো আসলে কতটুকু ছোট ছোট হয়ে থাকে। তো এখানে আমি বেশি হিসাবে বসবো না, আপনারা শুধু এটুকুই মনে রাখবেন যে এই মাইক্রন সংখ্যা যত বেশি হবে সেই পিক্সেল সাইজটি আপনার তত বড় হবে এবং পিক্সেল সাইজ যত বড় হবে সেই ক্যামেরাটি আপনাকে বেটার কোয়ালিটির ইমেজ প্রোভাইড করতে পারবে। ফর এক্সাম্পল এখানে আমি দুটি স্মার্টফোন নিয়ে আসলাম এবং এখানে এই দুটি স্মার্টফোনের ভিতরে এই স্মার্টফোনটির সেন্সর পিক্সেল সাইজ আপনার 1 মাইক্রন এবং এই স্মার্টফোনটির সেন্সর পিক্সেল সাইজ আপনার 0.8 মাইক্রন। তো গাইস, এখানে এই দুটি স্মার্টফোনের প্রাইসটাও আপনাদেরকে জানিয়ে রাখি। এই স্মার্টফোনটির প্রাইস আপনার 25,000 অ্যারাউন্ড এবং এই স্মার্টফোনটির আপনার প্রাইস 30,000। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটির আপনার ক্যামেরা সেন্সরে বসানো যে পিক্সেল তার সাইজ আপনার 1 মাইক্রন এবং এই স্মার্টফোনটির আপনার ক্যামেরা সেন্সরের পিক্সেল সাইজ আপনার 0.8 মাইক্রন। তো আমি আগেই বলেছি যে এই মাইক্রন সংখ্যা যত বেশি হবে সেই স্মার্টফোনটির ক্যামেরা আপনার বেটার কোয়ালিটির ইমেজ প্রোভাইড করতে পারবে। সো গাইস, এখানে 0.8 মাইক্রন থেকে এখানে 1.0 মাইক্রন, এটি কিন্তু একটি বেটার কোয়ালিটির ক্যামেরা অ্যাডেড স্মার্টফোন।
ফোন। সো গাইস এখানে প্রাইসটাও কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, অর্থাৎ এখানে 30,000 দামের ফোনের থেকেও এখানে 25,000 দামের যে ফোনটি রয়েছে তার কিন্তু আপনার ক্যামেরা কোয়ালিটি ভালো। তো এটি আপনি তখনই জাজ করতে পারবেন যখন এই বিষয়ে আপনার একটি প্রপারলি নলেজ থাকবে। সো গাইস আই থিঙ্ক ইটস ক্লিয়ার। অর্থাৎ এখানে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম যে মাইক্রন সংখ্যা যত বেশি হবে সেই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি আপনার ভালো হবে। তো আশা করি পিক্সেল সাইজ নিয়ে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আমরা আলোচনা করছিলাম কিন্তু সেন্সর নিয়ে। তো মূলত ইমেজ সেন্সরের সাইজের উপরেই কিন্তু আপনার পিক্সেলের সাইজ ডিপেন্ড করে থাকে। তাহলে ইমেজ সেন্সর যদি বড় হয় তাহলে আমাদের তাতে ব্যবহার করা যে পিক্সেল রয়েছে সেগুলো বড় হবে, এবং পিক্সেল সাইজ প্লাস ইমেজ সেন্সর সাইজ বড় হওয়ার জন্য আপনি কিন্তু লো লাইট কন্ডিশনেও একটি বেটার লাইটিং ইমেজ ক্যাপচার করতে পারবেন। অর্থাৎ আপনার ক্যাপচার করা পিকচার কিংবা ভিডিওটি কিন্তু সেটি তার ডার্কনেস বা যে কালো কালো ভাব সেটা কিন্তু আপনি আর অনুভব করতে পারবেন না। এখন এই সেন্সর সাইজ বড় কি ছোট সেটি আপনি কিভাবে বুঝবেন? তো এই সেন্সর সাইজের পরিমাপ করা হয়ে থাকে কিন্তু ইঞ্চির মাধ্যমে, বাট সেটি কিন্তু একটু ভিন্ন ধরনের। মূলত সেন্সর সাইজের মাপ বোঝানো হয়ে থাকে একটি ভগ্নাংশের দ্বারা। তো ফর এক্সাম্পল যদি আমি এখানে একটি মোবাইল ফোন নিয়ে আসি এবং এই ফোনটির এখানে ক্যামেরা সেকশনে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই যে 1/1.5 ইঞ্চ এটিই মূলত এই সেন্সরের সাইজের পরিমাপ, যেটি কিন্তু একটি ফ্র্যাকশন বা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সো গাইস এখন এখানে কিন্তু একটা কিন্তু রয়েছে। তো ফর এক্সাম্পল আমি এখানে দুটি স্মার্টফোন নিয়ে আসলাম। এখন এখানে এই দুটি স্মার্টফোনের ভিতরে এখানে এই স্মার্টফোনটিতে আপনার সেন্সর সাইজ হিসাবে দেওয়া রয়েছে 1/1.67 ইঞ্চি, এবং এখানে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে সেটিতে তার সেন্সর সাইজ উল্লেখ করা রয়েছে 1/1.56 ইঞ্চি। এখন এখানে এই দুটির ভিতরে আপনারাই বলুন যে এখানে কোন সেন্সর সাইজটি আসলে বড় হবে? তো গাইস এখানে এই সেন্সর সাইজটি কিন্তু আপনার তুলনামূলক বড় হবে। অর্থাৎ এখানে 1/1.56 ইঞ্চি যে সেন্সরটি রয়েছে এটি কিন্তু 1/1.67 ইঞ্চির থেকে বড়। সেটি কিভাবে? তো গাইস আমি কিন্তু আগেই বলেছি যে এটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। তো এখন আপনারা প্রথম যে সেন্সর সাইজটি রয়েছে সেটিতে একটু খেয়াল করুন। এখানে রয়েছে 1/1.67 ইঞ্চি। এখন এখান থেকে আপনারা যদি 1/1.67 দেন তাহলে কিন্তু আপনাদের সামনে একটি ফলাফল আসে, সেটি হচ্ছে 0.59, এবং দ্বিতীয় সেন্সর সাইজের ভগ্নাংশটি যদি আপনি ভাগ করেন অর্থাৎ 1/1.56, তো এখানে রেজাল্ট আসে 0.64। তো এটিই মূলত কিন্তু সেন্সরের সাইজ। অর্থাৎ এখানে এইটার রেজাল্ট এসেছে 0.59 এবং এইটার রেজাল্ট এসেছে 0.64। তো এখানে 0.64ই কিন্তু একটি বড় ইমেজ সেন্সর। সো গাইস আই থিঙ্ক আপনারা এটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে কোনো ক্যামেরার অর্থাৎ যে কোনো স্মার্টফোনের ক্যামেরার ইমেজ সেন্সর সাইজ বিবেচনা করার জন্য আপনারা অবশ্যই যে ভগ্নাংশটি পাবেন সেটি অবশ্যই ভাগ দিয়ে নেবেন। তো রেজাল্ট যেটি আপনাদের কাছে বেশি মনে হবে সেটি কিন্তু আসলে ইমেজ সেন্সরের বিগ সাইজ। তো দুটি স্মার্টফোনের ক্যামেরার সেন্সর সাইজ ভগ্নাংশের ভাগফল যেটি আপনার কাছে বেশি মনে হবে আপনারা সেটিকেই চুজ করবেন। সো গাইস আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন আসি আমরা অ্যাপারচার নিয়ে। তো অ্যাপারচার নিয়ে কথা বলার আগে আপনারা এখানে এই চিত্রটি একটু খেয়াল করুন। এখানে এই ক্যামেরার পিছনে আপনারা যে ছোট ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটিকেই মূলত বলা হয়ে থাকে অ্যাপারচার, এবং এই অ্যাপারচারই একটি ক্যামেরার মুখ্য দুয়ার, যেটিকে সহজ কথায় আমরা বলতে পারি একটি দরজা। এখন এখানে এই যে দরজা অর্থাৎ যে ক্যামেরার এই দরজা যত বেশি খোলা থাকবে সেই ক্যামেরাতে তোলা কোনো ইমেজ বা ভিডিও আপনার কাছে তত বেশি ক্লিয়ার এবং স্মুথ মনে হবে। কারণ এখানে এই অ্যাপারচারের মুখ যত বেশি বড় হবে অর্থাৎ যত বেশি খোলা থাকবে তখন সেই অ্যাপারচারের মুখ দিয়ে কিন্তু তত বেশি আলো এবং এরিয়া আপনার ক্যামেরা সেন্সরটি ক্যাচ করতে পারবে, অর্থাৎ সে ক্যাপচার করে নিতে পারবে। ফর এক্সাম্পল যদি আমি এখানে দুটো ওয়াল নিয়ে আসি এবং মনে করুন যে এই দুটি ওয়ালের ভিতরে একটির ওয়ালের ছিদ্র আপনার ছোট এবং একটির ছিদ্র আপনার বড়, এবং এই ওয়াল দুটির এক পাশে যদি দুটি আলো জ্বালানো হয় তাহলে এখানে যে ছোট ছিদ্রওয়ালা ওয়ালটি রয়েছে এই ওয়ালটি দিয়ে কিন্তু আপনার কম আলো পাস করবে, কিন্তু যে ওয়ালটির ছিদ্র আপনার বড় রয়েছে সেই ছিদ্র দিয়ে কিন্তু আপনার বেশি আলো পাস করবে। তো এই সেম প্রসেসই কিন্তু হয়ে থাকে ক্যামেরার অ্যাপারচারের ক্ষেত্রে। ক্যামেরার অ্যাপারচার যত বেশি থাকবে, তো এখানে আমি অ্যাপারচার বেশি থাকবে এটা না বলে যদি বলি যে ক্যামেরার অ্যাপারচারের মুখ যত বেশি বড় হবে বা যত বেশি খোলা থাকবে তখন সেই ক্যামেরার সেন্সরটি সেই অ্যাপারচার দিয়ে কিন্তু বাইরের তত বেশি এরিয়া এবং তত বেশি আলো সে ক্যাপচার করে নিতে পারবে। এখন এই অ্যাপারচার বড় হওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি যেটার উপর প্রভাব ফেলে সেটি হচ্ছে যখন ক্যামেরার পোর্ট্রেট মোডে আমরা কোনো ছবি তুলি, অর্থাৎ যখন কোনো পিকচারের মেন ফোকাসটা বাদে তার আশেপাশে সমস্ত কিছু বেলার করার আমাদের প্রয়োজন পড়ে বা আমরা গোলা গোলা একটা ইফেক্ট নিয়ে আসি, এই বিষয়টার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এই অ্যাপারচার। অর্থাৎ অ্যাপারচারের মুখ যত বেশি বড় হবে আপনার ক্যাপচার করা সেই পিকচারটির মেন ফোকাসটা তত বেশি ক্লিয়ার হবে এবং তার আশেপাশের বেলারগুলো আপনার স্পষ্টতর এবং পরিমার্জিত বা ক্লিয়ারলি সে একটা ইমেজ আপনাকে দিতে পারবে। আপনারা অনেক সময় দেখবেন যে নর্মাল ক্যামেরাওয়ালা ফোনেই কিন্তু আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলি, কিন্তু আসলে তার তোলা সেই ছবিটির মান কি আসলে অতটাই ভালো হয়ে থাকে? তো এটিই মূলত ডিপেন্ড করে এই অ্যাপারচারের উপরে। তো গাইস আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন এখানে এই অ্যাপারচার কতটা প্রশস্ত বা কতটা সরু তা কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এফ সংখ্যার মাধ্যমে। তো উদাহরণস্বরূপ আমি এখানে একটি স্মার্টফোন নিয়ে আসছি এবং এর ক্যামেরা সেকশনে এখানে এই যে f/1.7, তো গাইস এটি হচ্ছে অ্যাপারচার, অর্থাৎ ক্যামেরার মুখ যেটাকে আমরা অ্যাপারচার বলছি। তো এই অ্যাপারচারটি কতটা
প্রশস্ত বা কতটা সরু সেটি প্রকাশ করা হয়ে থাকে এই এফ সংখ্যার দ্বারা। এখন এই অ্যাপারচারের বেলাতেও কিন্তু একটা টুইস্ট আছে, তো সেটি এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি বুঝে নিই। ফর এক্সাম্পল, আমি এখানে দুটি স্মার্টফোন নিয়ে আসলাম এবং এখানে এই দুটি স্মার্টফোনের ভিতরে একটাতে দেওয়া আছে মনে করুন অ্যাপারচার f1.8 এবং আরেকটি স্মার্টফোনের অ্যাপারচার দেওয়া আছে f2.2। এখন এখান থেকে আপনারাই বলুন যে এখানে এই দুটি স্মার্টফোনের ভিতরে কোনটির ক্যামেরার অ্যাপারচার বড়। তো আপনারা কিন্তু এখানে অনেকে বলতে পারেন যে এখানে যেটিতে f2.2 রয়েছে এই ক্যামেরার অ্যাপারচারটি বড় হতে পারে, বাট ইট ইজ রং। এখানে যে স্মার্টফোনের ক্যামেরার অ্যাপারচার আপনার f1.8 রয়েছে এই অ্যাপারচারটি তুলনামূলকভাবে f2.2 অ্যাপারচার থেকে বেশি প্রশস্ত বা বড়। এর কারণ হচ্ছে এটিও মূলত প্রকাশ করা হয়ে থাকে বা মেজার করা হয়ে থাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশের মাধ্যমে, যেটি কিন্তু আমরা সেন্সর সাইজের ক্ষেত্রে দেখেছিলাম। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে f/1.8 রয়েছে, এটি মূলত কিন্তু এখানে ভগ্নাংশ আকারেই আমাদের সামনে প্রকাশ করা হয়েছে। তো এখানে f এর মানে হয় ফোকাল লেন্থ। তো এই ফোকাল লেন্থ এটি কিন্তু আপনার ক্যামেরার ক্ষেত্রে অর্থাৎ প্রফেশনাল যে ক্যামেরাগুলো রয়েছে তার ক্ষেত্রে এটি আলোচনা করা হয়, মানে এর একটা দীর্ঘ বিস্তারিত আলোচনা রয়েছে। এগুলো মোবাইল ক্যামেরার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, কারণ মোবাইল ক্যামেরার ক্ষেত্রে যে অ্যাপারচার গুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে ফিক্সড আকারেই কিন্তু বসানো হয়ে থাকে, কিন্তু প্রফেশনাল যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই অ্যাপারচার কিন্তু ফিক্সড করা থাকে না, অর্থাৎ সেগুলো কিন্তু পরিবর্তনশীল বা নাড়াচাড়া করানো যায়। তো এটি হচ্ছে মূলত তফাৎ। তো আমরা এখন সেদিকে যাব না, আমরা এখানে একটা কথাই অনলি মাথায় রাখবো যে এই এফ সংখ্যা এখানে যত কম হবে আপনার ফোন ক্যামেরার মুখ অর্থাৎ অ্যাপারচার কিন্তু তত বেশি প্রশস্ত বা খোলা হবে, আর অ্যাপারচারের মান অর্থাৎ এফ মান যত বেশি হবে সেই ক্যামেরার মুখ বা অ্যাপারচার তত বেশি আপনার সরু হবে। এখন আমরা পূর্বেই জেনেছি যে মুখ যত বেশি খোলা হবে আপনার স্মার্টফোন ক্যামেরা তত বেশি আলো ক্যাপচার করতে পারবে, এবং যত বেশি আলো সে ক্যাপচার করতে পারবে তখন সেই ক্যামেরাটি কিন্তু আপনাকে একটি ভালো মানের ছবি প্রদান করতে পারবে। সো গাইস, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তাহলে আমরা সর্বদা এটাই খেয়াল রাখবো যে অ্যাপারচারের মান অর্থাৎ এফ মান যাতে সর্বদা কম হয়, তাহলে সেই স্মার্টফোনের ক্যামেরার অ্যাপারচারের মুখ বড় হবে। তো আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন আসি OIS বা EIS, এবং আমি শিওর যে আপনারা অবশ্যই এই দুটি বিষয় সম্পর্কে শুনেছেন যখন স্মার্টফোনের ক্যামেরা নিয়ে প্রশ্ন ওঠে। তো গাইস, স্মার্টফোনের ক্যামেরাতে এই OIS বা EIS খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। সো আপনাদের এই দুটি বিষয় সম্পর্কে অবশ্যই জানা উচিত যে এই OIS বা EIS আসলে কি এবং এই দুটির ভিতরে পার্থক্যটা কি। সো গাইস, তাহলে এখন আসি আলোচনাতে। আপনারা কখনোই নোটিস করেছেন কিনা জানি না যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে যখন কোনো ছবি ক্যাপচার করেন বা পিকচার ক্যাপচার করেন তখন আনএক্সপেক্টেবল ভাবে আমাদের সেই পিকচারটিতে হঠাৎই ব্লার এসে যায়, অর্থাৎ একটা শেকি ইফেক্ট এই পিকচারটিতে চলে আসে। বা যখন আমরা ভিডিও শুট করি সেই সময় যে ভিডিওটি রেকর্ড করা আছে তা অনেক সময় আমরা খেয়াল করি যে সেটি স্টেবল হয় না। তাছাড়া অনেক সময় ভিডিও করতে যে আমাদের হাত কাঁপার ফলে বা সামান্য নাড়াচাড়া করার ফলে ভিডিওর মধ্যে একটা শেকি ইফেক্ট চলে আসে। এই সমস্ত সমস্যাগুলো দূর করার জন্য স্মার্টফোনের ক্যামেরাগুলোতে এই OIS বা EIS ব্যবহার করা হয়ে থাকে। তো OIS এর ফুল ফর্ম অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এবং EIS যার ফুল ফর্ম ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। তো গাইস, এই দুটির কাজই কিন্তু সেম, অর্থাৎ আপনার রেকর্ড করা ভিডিওটিকে একটি স্টেবল রূপ দেওয়া, অর্থাৎ যে ফোকাসটির উপর আপনি ভিডিও করছেন সেই ফোকাসটি কিন্তু আপনার ক্যামেরাতে স্টেবল থাকবে। সো গাইস, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন এই দুটি অর্থাৎ OIS বা EIS কিন্তু দুটি মাধ্যমে বা দুটি প্রসেসে কাজ করে থাকে। এখানে যে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এটি কিন্তু একটি হার্ডওয়্যার বেসড টেকনিক। সহজ কথায় যদি বলি তাহলে বলা যায় যে এটি কিন্তু একটা ইলেকট্রনিক পার্ট যেটি ইনডাইরেক্টলি এই ক্যামেরাতে সেটআপ দেওয়া হয়ে থাকে। যে স্মার্টফোনের ক্যামেরাতে এই OIS ব্যবহার করা হয়ে থাকে সেই স্মার্টফোনগুলো যদি আপনারা হাতে নিয়ে আপনাদের কানের কাছে নিয়ে একটু ঝাঁকা দেন তাহলে কিন্তু তার ভিতরে একটা শব্দ হবে। আপনারা চাইলে সেটি কানের কাছে নিয়ে ঝাঁকা দিয়ে দেখতে পারেন যে তার ভিতরে একটি টিক 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 এরকম একটা শব্দ হবে। সো গাইস, এটি হচ্ছে OIS। তো যখন আপনারা এই OIS অ্যাডেড ক্যামেরাওয়ালা স্মার্টফোন দিয়ে কোনো ভিডিও রেকর্ডিং বা ছবি ক্যাপচার করবেন তখন সেই সময় যদি আপনাদের হাত একটু কেঁপে যায় বা নাড়াচাড়া হয়ে যায় তখন সেই ইম্প্যাক্টটি কিন্তু আপনার ক্যামেরার এই OIS বুঝতে দেবে না, অর্থাৎ এই OIS তখন ক্যামেরার যে মেন ফোকাসটি থাকবে সেটিকেই সে ধরে রেখে আপনার হাত যদি নাড়াচাড়া করে বা একটু কেঁপে যায় তখন ক্যামেরার ভিতরে থাকা এই OIS সে নিজে নাড়াচাড়া করবে কিন্তু ক্যামেরার যে ফোকাসটি রয়েছে সেটিকে সে স্টেবল করে রাখবে। সো গাইস, যার ফলে ক্যাপচার করা কোনো ফটো বা শুট করা কোনো ভিডিওতে কোনো রকম ব্লার এফেক্ট বা নড়াচড়া করা যে শেকি ইফেক্ট সেটি কিন্তু আপনি আর লক্ষ্য করতে পারবেন না। এখন EIS বা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, তো গাইস এটি হচ্ছে একটি সফটওয়্যার বেস প্রসেস এবং এটির কাজও কিন্তু ওই সেম। তো এই EIS অ্যাডেড ক্যামেরাগুলো যখন ফটো ক্যাপচার করে বা ভিডিও শ্যুট করে তখন সে ভিডিও শ্যুট করার সময় বা পিকচার ক্যাপচার করার সময় সেই পিকচার বা ভিডিওকে ক্রপ আকারে ভিডিও করে থাকে, অর্থাৎ আপনার ডিসপ্লেতে আপনি যেটুকু দেখবেন তার আড়ালেও কিন্তু সেটি অলরেডি একই সময়ে রেকর্ডিং হতে থাকে কিন্তু সেটি আপনার ডিসপ্লেতে শো করে না, এবং এই প্রসেসটি করে থাকে এই EIS। এবং এই ক্রপ আকারে ভিডিও করার সময় বা পিকচার ক্যাপচার করার সময় এক ফোকাস থেকে আরেক ফোকাসে মুভমেন্ট করানোর সময় সেটি সে স্মুথলি ভাবেই প্রসেস করে থাকে, যেটি আমরা
আমরা বুঝতে পারি না। তো এটাই মূলত ইআইএস এর কাজ, যেটি মূলত সে সফটওয়্যারের মাধ্যমে উপস্থিত বুদ্ধি রেখে এই কাজগুলো করে থাকে, যাতে আমাদের কাছে কোনো শুট করা ভিডিও স্টেবল আকারে সে রিপ্রেজেন্ট করতে পারে। তো এক কথায় যেটি আসে সেটি হচ্ছে যে ওআইএস বা ইআইএস এই দুটোর মূলত কাজই হচ্ছে ভিডিও শুট করার সময় বা পিকচার ক্যাপচার করার সময় অতিরিক্ত মুভমেন্ট নিয়ন্ত্রণ করে ভিডিওকে বেলার বা শেকি ইফেক্ট থেকে রক্ষা করে ভিডিওকে একটা পারফেক্টলি রূপ দেওয়া, অর্থাৎ ক্লিয়ার এবং স্মুথ একটা রূপ সে প্রদান করে। এখন এই ইআইএসটা কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায় ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে, এবং ওআইএসটা বেশি প্রাধান্য পায় কোনো ফটোশুট করার ক্ষেত্রে। আপনি যখন গুগলে গিয়ে কোনো স্মার্টফোনের রিভিউ করবেন তখন আপনারা ওআইএস বা ইআইএস এর উপরে একটা সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো এটাই মূলত ওআইএস বা ইআইএস। এখন আপনারা যে কোনো স্মার্টফোন কেনার সময় অবশ্যই চেক করে নেবেন যে এই ওআইএস বা ইআইএস আছে কিনা, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু একটি মোবাইল ফোনের অর্থাৎ একটি স্মার্টফোনের ক্যামেরাতে এই ওআইএস বা ইআইএস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করে। সো গাইস, আশা করি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হতে পেরেছেন। তো এই ছিল আজকের মেগাপিক্সেল, পিক্সেল সাইজ, সেন্সর সাইজ, অ্যাপারচার এবং ওআইএস এবং ইআইএস নিয়ে একটা বিস্তারিত আলোচনা। এখন এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে আপনি একটা সঠিক স্মার্টফোন কিনতে সক্ষম হবেন, যেখানে তার ক্যামেরাটি অবশ্যই একটা বেটার কোয়ালিটির ক্যামেরা হবে। সো গাইস, এখন একটি স্মার্টফোনের ক্যামেরা নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আরো কিছু বিষয় রয়ে যায়, যেমন ওয়াইড অ্যাঙ্গেল, অটোফোকাস অর্থাৎ পিডিএএফ, আল্ট্রা ওয়াইড, ডিপ, ম্যাক্রো, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানারোমা, ভিডিও রেজলিউশন, অপটিক্যাল জুম, ইটিসি। সো গাইস, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাদের অনেকের ধারণা রয়েছে। তো যারা এই বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত ভিডিও চান তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো গাইস, এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, চলুন এই বিষয়গুলো নিয়ে এখন সর্বশেষ একটা রিভাইজ দিয়ে আসি। তো প্রথমেই আসি মেগাপিক্সেল। আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটি স্মার্টফোনের ক্যামেরার মেগাপিক্সেল যাতে সবচেয়ে বেশি হয়। তো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 12 মেগাপিক্সেল ক্যামেরা থেকে 24 মেগাপিক্সেল ক্যামেরা অবশ্যই ভালো হবে। এখন 2 নম্বরে আসি পিক্সেল সাইজ। এখন এখানেও আমাদের সর্বদা মনে রাখতে হবে যে স্মার্টফোনের ক্যামেরার পিক্সেল সাইজ বড় হবে সেই স্মার্টফোনের ক্যামেরাটি অবশ্যই ভালো হবে। তো পিক্সেল সাইজ পরিমাপ করা হয় কিন্তু মাইক্রনস এর মাধ্যমে। তো মাইক্রনস নাম্বার যত বেশি হবে আপনার স্মার্টফোনের ক্যামেরাটি তত ভালো হবে। ফর এক্সাম্পল, এখানে 0.56 মাইক্রনস থেকে কিন্তু 1 মাইক্রনস বড় একটি পিক্সেল। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এখন আসি সেন্সর সাইজ নিয়ে। একটি স্মার্টফোনের ক্যামেরা সেন্সর সাইজ যত বড় হবে সেই স্মার্টফোনের ক্যামেরাটিও তত ভালো হবে। এবং আমি এখানে কিন্তু আগেই বলেছি যে এই সেন্সর সাইজের পরিমাপ কিন্তু প্রকাশ করা হয়ে থাকে একটি ভগ্নাংশের মাধ্যমে। এখন যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সেটি যদি আপনারা ভাগ করেন তাহলে কিন্তু একটা ফলাফল পাবেন, এবং এই ফলাফলটাই যদি অন্য একটি স্মার্টফোন ক্যামেরার ভগ্নাংশ থেকে বেশি হয় তাহলে বুঝবেন যে এই ক্যামেরাটি আপনার নিশ্চয়ই একটি ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন। সো গাইস, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। অর্থাৎ ভগ্নাংশের ভাগফল যত বেশি হবে আপনার স্মার্টফোনের সেই ক্যামেরাটি তত বেশি ভালো হবে। এখন আসি অ্যাপারচার। তো মনে রাখবেন যে একটি স্মার্টফোনের ক্যামেরার অ্যাপারচার মান যত বেশি কম হবে সেই অ্যাপারচারটি তত বেশি বড় হবে বা প্রশস্ত হবে। ফর এক্সাম্পল, এখানে 2.2 অ্যাপারচার থেকে অ্যাপারচার এফ মান 1.7 কিন্তু একটি ভালো এবং বড় প্রশস্তওয়ালা অ্যাপারচার। সো গাইস, এখন আসি লাস্টে ওআইএস বা ইআইএস। আপনারা সর্বদা একটি স্মার্টফোন কেনার সময় সেই স্মার্টফোনের ক্যামেরাতে ওআইএস বা ইআইএস আছে কিনা অবশ্যই দেখে নেবেন। মনে রাখবেন যে ক্যামেরাতে ওআইএস বা ইআইএস থাকবে সেই ক্যামেরাটি আপনার অবশ্যই একটি বেটার ক্যামেরা অ্যাডেড স্মার্টফোন। সো গাইস, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। তো আশা করি যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ক্যামেরার বিষয়টা নিয়ে কিছুটা কনফিউজ থাকলেও আজকে সেটা দূর করতে পেরেছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনে ট্যাপ দিয়ে সেটি অল করে দেবেন। এবং আপনি যদি মনে করেন আপনার এই ভাইটিকে একটু সাপোর্ট করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।